আমাদের ঘরের মা বোন মেয়েদের বাঁচাতে গেলে বদলা নয় বদল চাই। অবশ্যই বদলাতে হবে, পুরনো সিস্টেমকে বদলাতে হবে, সব কিছুকে বদলাতে হবে। কারণ এরা মুখোশ পরে বসে আছে, ভালো মানুষ রূপ নিয়ে বসে আছে, সমস্ত এক একটা নরপিশাচ নরখাদক। আমরা সঞ্জয়ের ফাঁসি চাই, আমরা সন্দীপ ঘোষের শাস্তি চাই এবং সন্দীপ ঘোষের সাথে জড়িত যত ক্রিমিনাল আছে প্রত্যেকটা ক্রিমিনালের শাস্তি চাই। আমরা বিনীত গোয়েলের পদত্যাগ চাই, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা প্রত্যেকটা মানুষ এই যেভাবে করাপশানে আটকে গেছে প্রত্যেকটার বিচার চাই। আমাদের ঘরের মেয়ে তিলোত্তমার মৃত্যুকাণ্ডের রহস্যের বিচার চাই। আজও রেপিস্টগুলোর খোলা ময়দানে ঘুরে বেড়াচ্ছে, সেই রেপিস্টগুলোর গর্দান ধরে ধরে তাদেরকে আমাদের জেলের পেছনে দেখতে চাই। প্রত্যেকটা কালকুঠরির পেছনে এইসব নরখাদকগুলোকে দেখতে চাই। আজকে যদি এইসব নরখাদকগুলোকে সবাই ঘাড় ধরে ওই কালো অন্ধকারের মধ্যে যদি ঠেলে দিতে না পারি, তারপর তোমরা ভাববে তোমাদের ঘরে এরা ঢুকে যাবে। আজকে তিলোত্তমার উপরে 15 থেকে 20 জন হামলা করেছে, তোমাদের ঘরে যখন ঢুকবে 100, 150, 200 জন ঢুকবে এবং ঘরের ভেতর থেকে মেয়েদেরকে টেনে বের করে ওদের ভোগের বস্তু তৈরি করবে। আজকে ওই আরজি কর হসপিটালটার ভেতর, শুধু আরজি কর হসপিটাল নয়, এই সব লোক, এই যে অভিক দে, তারপরে হচ্ছে সন্দীপ ঘোষ, তারপরে হচ্ছে দেবাশিস সোম, এরকম অনেক 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 নাম, যেসব নামগুলো আমাদের কাছে প্রচুর নাম, এত নাম উঠে এসেছে। এই প্রত্যেকটা মানুষ এক একটা মানুষ না, এগুলো এক একটা রাক্ষস। এদের শুধু খিদে, আর এদের খিদে মেটানোর জন্যে এরপর যখন ওই হসপিটাল বা আশেপাশে আর খাবার পাবে না, তখন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে, প্রত্যেকের ঘরে ঘরে মেয়ে বউদের টেনে নিয়ে গিয়ে খাবে। আর বিচার, তোমরা এই বিচার পাওয়ার জন্য কোথায় যাবে? প্রশাসনের কাছে যাবে। সে তো দেখতেই পাচ্ছ, আজকে লালবাজার আটক করা হয়েছে। আজকে লালবাজার কেন আটক করা হয়েছে? আজকের ডেটে দাঁড়িয়ে বিনীত গোয়েলের কেন পদত্যাগ চাইছে? প্রত্যেকটা ছাত্র কেন চাইছে? প্রত্যেকটা ডাক্তাররা ডাক্তারিকে ছেড়ে আজকে মাঠে ময়দানে কেন নামতে হয়েছে? কেন? কেন নামতে হয়েছে? তারা বিচার চাইছে। কার বিচার চাইছে? তাদের নিজেদের জীবনের বিচার চাইছে। আজকে যেটা তিলোত্তমার সাথে হয়েছে, কালকে সেটা তাদের সাথে হবে না বা অন্য মেয়ে বউদের সাথে হবে না, তার কোনো গ্যারেন্টি নেই। সেই বিচার চাইছে যে বিচার দাও। আজকে কেন তিলোত্তমা একটা অন ডিউটিতে থাকাকালীন মেয়ের ওপরে এই রকম দুষ্কৃতীরা এই রকম নৃশংসতার কাজ করে চলে গেল, আজও তার কোনো বিচার হলো না। আজও ওই এক সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ গ্রেপ্তার হলো না। বিচার কোথায় গেল? সব প্রমাণ কেন সমস্ত প্রমাণ লোপাট করা হলো? কেন সমস্ত প্রমাণগুলোকে মুছে দেওয়া হলো? সেই বিচার চাওয়ার জন্য আজকে লালবাজার আটক করা হয়েছে। তো চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। অনেক কিছু বলেছি, কারণ আমি আমার প্রতিবাদ আমি আমার ভাষায় আমি আমার মতো করে বলেছি। আমি আমিও একজন সাধারণ নাগরিক, আমারও রাইট আছে আমার পক্ষের কথাগুলো রাখার। আমরাও বিচার চাই, আমাদের ঘরের মেয়েরাও রাস্তায় হাঁটবে, সেই মেয়েটা সুস্থভাবে বাড়ি ফিরবে কিনা কোনো রকমের গ্যারেন্টি নেই। আজকাল এখন তো বয়স্ক বুড়ি মানুষদেরকেও ছাড়ছে না, সেই বুড়ি মানুষদেরকেও খাদক হিসেবে। হাওড়ায় ঘটে যাওয়া একটা বাচ্চা মেয়ের যে এক্স রে করতে গেছে, তাকে ঘরে ঢুকিয়ে নিয়ে নোংরামি করেছে এই সেই ওখানকার গার্ড। তাহলে কোথায় বিচার সিস্টেমটা? কোথায়? এত বড় এত আন্দোলন চলছে, এত রকম কিছু চলছে, যেখানে দেখছে যে প্রত্যেকটা জায়গায় শুধু আগুন জ্বলছে, তারপরেও কি মেয়েদের ওপর অত্যাচার হওয়া বন্ধ হয়েছে? ছোট্ট 13 বছরের মেয়ে, তার ওপরেও এইরকম নোংরা একটা কাণ্ড ঘটে গেল। ছি! সেম সেম অন ইউ, মানে সেম সেম পুলিশ, সত্যি সেম। লজ্জা থাকার দরকার। যেই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা এইরকম, সেই রাজ্যের পরিণতি এইরকমই হবে। আজকে কত আনন্দ করে, কত ভালোবাসা দিয়ে আজকে কোন জায়গায় এনাকে বসানো হয়েছিল, আর আজকে কিভাবে মানুষ চিৎকার করছে ইনাকে ওই 14 তলা বিল্ডিং থেকে নামানোর জন্যে। কেন? এত মানুষ কি অযথাই লড়াই করছে? তোমরাই ভালো আর এত এত মানুষ সব খারাপ? কেন তুমি এত মানুষকে খেপালে? কেন এত মানুষ আজকে চিৎকার করতে বসলো? বদলা নয় বদল চাই, পদত্যাগ চাই। আমরা চাই না চটি দিদিকে, আমরা চাই না এরকম মুখ্যমন্ত্রীকে, আমরা চাই না এইরকম পুলিশ কমিশনারকে, চাই না, এদের পদত্যাগ চাই। কেন? আজকে কেন তারা চিৎকার করছে? চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকে আমরা যেখানে যাব সেইখানটায়, সেই জায়গাটা নিরাপদ তো? কখনোই না। এইরকম সিস্টেম থাকলে কখনোই কোনো মেয়ে বউ কখনোই নিরাপদ। শুধু মেয়ে বউ না, ছেলেরাও
কোথাওই নিরাপদে বেড়ে উঠবে না। এদেরকে চুষে খাবে, এদেরকে ধ্বংস করে দেবে। এরপর প্রত্যেককে ঘর থেকে টেনে টেনে নিয়ে যাবে। এর বাইরে আমার বলার আর কিছু নেই। স্কিপ করো না, ভিডিওটা দেখো। ভুরি ভুরি অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। অভিযোগের সীমা মানে কুল কিনারা নেই। এখন থানায় কোনো কাজ হয় না। একটা কাজ, একটা যে কোনো মানে তোমার প্রবলেম নিয়ে যাবা, ওদের সময় নেই। কারণ ওরাই তো সবথেকে বড় দুষ্কৃতী, ওরাই তো সবথেকে বড় নোংরা কাজটাকে ঢাকতে ব্যস্ত। ওরা তোমাকে বিচার দেবে কিভাবে? গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি কেউ তোমরা ভালো নেই। বিচার, যে রাজ্যের মেয়ে বিচার পায় না সে রাজ্যের মানুষ কি ভালো থাকে? না, তোমরা কেউ ভালো নেই, এটা আমি খুব ভালো করে জানি। তোমার সায়ন লাহিড়ীর যে জামিন খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে আমাদের মাননীয়া মাননীয়া দিদিভাই যে আবেদন করেছিল, সেই আবেদনটাকে খারিজ করে দেওয়া হয়েছে। কেন কেন খারিজ করে দেওয়া হলো? সঞ্জয় বারবার ওর বয়ানটাকে বদলাচ্ছে কেন? কেন এই সায়ন লাহিড়ীকে এত ভয় পাচ্ছে আমাদের মানে এত বড় নেতা নেত্রী, যার হাতে গোটা রাজ্যটা আছে? ভয় কিসের? বাংলাদেশের মতন ছাত্র আন্দোলন পুরো গদি হিলিয়ে দেবে, সেই ভয়টা পাচ্ছেন? ভয় তো পেয়েছেন, এবং বেশ বড় মাপের ভয় পেয়েছেন। নাহলে একটা এই সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয়, যার ডিএনএ টেস্টেও কিন্তু ও যে দোষী ওটা আমরা পাওয়া গেছে। ও যে দোষী ডিএনএ টেস্টে তো পাওয়া গেছে। তারপরেও এই সঞ্জয়কে বাঁচানোর জন্যে 21খানা উকিল কেন রেখেছে? তার ভেতরে 11টা মহিলা উকিল। কেন? যে অপরাধ করবে, এই অপরাধীকে বাঁচানোর জন্য আমাদের দেশের মুখ্যমন্ত্রী কতটা অ্যাক্টিভ। আর অন্যায় মানে এত বড় একটা বড় মাপের অন্যায় হয়ে গেল এই তিলোত্তমার ওপর, এই অভয়াকাণ্ড, যেটার জন্য আজকে পশ্চিমবঙ্গ পুরো রাজ্যটা জ্বলছে, সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এই বিনীত গোয়েল, এই বিনীত গোয়েলকে এই বিনীত গোয়েলকে সঙ্গে আজকে ডক্টররা বা প্রত্যেকটা স্টুডেন্ট ডাক্তার স্টুডেন্টরা বা অন্যান্য সব ছাত্ররা, সব নানান দিকের সমস্ত ছাত্র পরিষদের সকলে এসে এই বিনীত গোয়েল মানে আমাদের এই কমিশনার অফ হেড যে রয়েছেন, তার সঙ্গে দুটো কথা বলতে চাইছেন। এত ব্যারিকেড! সেদিনকে নবান্নে গিয়ে আমাদের দিদিভাইয়ের সঙ্গে দুটো কথা বলবে, তার জন্য এত ব্যারিকেড, জল কামান, লাঠি সোটা নিয়ে পুরো নবান্ন দূর 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 দূরান্ত অবধি ব্যারিকেড করে দেওয়া হলো। অথচ দেখো একটা লাশ পড়ে রয়েছে, একটা লাশ 51 ফিট ঘরে একটা লাশ পড়ে রয়েছে। সেই 51 ফিট ঘরটাকে কিন্তু লক করা হলো না। সেই ঘরে হাজার মানুষের সমাগম। একটা মেয়ের লাশ পড়ে আছে ভাই, একটা মেয়ের মানে মেয়েটাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে চুবড়ে কামড়ে মানে কামড়ে কামড়ে খেয়েছে কিছু অসভ্য পিচাস, সেই অবস্থায় পড়ে আছে সেই আমাদের ঘরের মেয়ের অভয়ার লাশ। সেই লাশের ওপর হাজারো মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এবং শুধু লাশটাকে দেখছে, আহা উহু করে সরে যাচ্ছে। আর লাশটার নানান অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করছে। যারা নানান অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছে, এই যে পুলিশ বারবার ইন্দিরা মুখার্জি না কী হবে, যাই হোক, আমি এই সময় তোমাদেরকে নামটা সঠিক নাও বলতে পারি। এই যে ইনার যে বারবার বাইরে এসে বলছিলেন যে আমাদের যে কোনো কাজে ফটোগ্রাফি হয়, ভিডিওগ্রাফি হয়, সেই ফটোগ্রাফি সেই ভিডিওগ্রাফিগুলো কই? সেখান থেকেও কি কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না? না ফটোগ্রাফিগুলো এমন করেই তোলা হয়েছে যাতে তার ভিতরে যাতে কোনো প্রমাণ না থাকে, তার ভেতরে যাতে কোনো প্রমাণ না থাকে। আজকে একটা মেয়েকে এইভাবে মেরে ফেলার পর যারা এই মৃত্যুর রহস্যের ভেতরে রয়েছে, তাদেরকে বাঁচানোর জন্যে আমাদের মানে যার হাতে আমাদের মানে বিচার চাই, যাদের কাছে আমরা প্রথম ছুটে যাই কোথায়? পুলিশ স্টেশন। যে কোনো বিপদে পড়লে প্রথম ফোন কল আমরা পুলিশ স্টেশনে করি। এই প্রশাসন, যার হাতে আমাদের জীবন মরণের দায়িত্ব থাকে, যার হাতে আমাদের শরীরের ভালো মন্দ সমস্ত কিছু দায়িত্ব থাকে, ডাক্তার, প্রশাসন, এদের হাতে আমরা সবসময় মনে করি এরা আমাদের বাড়িতে কোনো প্রবলেম হলো, এরা লোকাল গার্জেন, আমরা দৌড়ে গিয়ে এদের জানাই, এরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবে, ঝগড়া টগড়া মিটিয়ে দেবে। আমাদের শরীর খারাপ হলে আমরা দৌড়ে চলে যাই ডক্টরের কাছে, যে আমার শরীরের ভেতরে কী হয়েছে, নিশ্চয়ই উনি ধরে ফেলবেন এবং মেডিসিন দেবে, যেটা খেলে আমরা সুস্থ হয়ে যাব। কিন্তু এইগুলোই তো সব খারাপ, এই সিস্টেমটা খারাপ। এই পুলিশ প্রশাসন হাত নিজেদের হাতে দড়ি পরে, নিজেদের পায়ে দড়ি পরে বসে আছে।
আজকে একটা জবাব দিতে পারছে না একটা পুলিশ প্রশাসনের কাছে। লালবাজারে এই ছাত্ররা গেছে, ডাক্তারের ছাত্ররা যে স্টুডেন্টরা গেছে, তারা কিছু জিজ্ঞাসা করতে গেছে বা কিছু বিচারের আশায় গেছে যে কেন আপনারা এই এভিডেন্সগুলো মুছে দিয়েছেন, কেন আজ অবধি বিচার পেলাম না, কেন আজ অবধি আমরা এই বিচারটা কবে পাবো। যেখানে বলতে গেছে তাকে একটা বড় সড়ো ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, অথচ একটা জলজান্ত লাশ পড়েছিল বন্ধুরা। সেই লাশটাকে যেমন তেমন করে ফেলে রেখে তার চারিপাশে সবাই শুধু এভিডেন্স নষ্ট করার জন্য ঘুরছিল, অথচ তার মা বাবাকে দেখার কোনো অনুমতি ছিল না। এবং এই প্রশাসন চোখ বন্ধ করে একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছিল যে এখানটায় এরকম করে রাখা হয়েছে, ওটা ওরকম করে রাখা হয়েছে, কোনো এভিডেন্স নষ্ট করা হয়নি, এই এভিডেন্সগুলো এইভাবে আছে। একটা মেয়ে মারা যাওয়ার 9:30টার মধ্যে মানে জানতে পেরেছে মেয়েটা মারা গেছে। তার কিছুক্ষণের পরে 10টা নাগাদ থানায় ফোন করা হয়েছে। 10টা 2 কি 5-এর মধ্যে থানার থেকে পুলিশ চলে এসেছে। তারপরেও সমস্ত এভিডেন্স খাতাম। প্রশাসনের সামনেই এই ডাক্তাররা বিচরণ করে বেড়াচ্ছে এবং ডাক্তাররাও জানে যে কোনো মেয়ের বা কোনো রকম কোনো এই রকম দুর্ঘটনা হলে সেখানটায় পরিপূর্ণ সিল করে দিতে হয়, যেখানটায় কোনো মানুষের আনাগোনা না থাকে। সেইখানে এত মানুষের আনাগোনা করার পারমিশন পায় কী করে? সেই প্রশ্নগুলোই করতে গেছে এই ছাত্র। এই আজকে যে ছাত্র আন্দোলন আর এই যে আন্দোলনটা লালবাজারে গেছে, এই কারণেই গেছে যে জিজ্ঞেস করতে গেছে কেন আজকে ছাত্ররা লালবাজারে তাদের আন্দোলন টেনে নিয়ে গেছে, কেন আজকে বিনীত গোয়েলকে পোড়ানো হচ্ছে, তার পুতুল বানিয়ে পোড়ানো হচ্ছে কেন? কারণ তিনি একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হওয়ার পরেও মানুষকে যে রুলসগুলো ফলো করতে হয়, যেগুলো সাধারণ মানুষও জানে যে একটা মৃত্যুর পর এই রুলসগুলো ফলো করতে হয়, আর তারা তো পড়াশোনা করেছে এর ওপরে। একটা কলকাতার পুলিশ ইচ্ছা করলে একটা সামান্য চুল থেকে একটা ক্রিমিনালের পুরো গোষ্ঠী খানদানকে বের করে নিয়ে চলে আসতে পারে। সেইখানে এত কিছু দেখার পর, এত কিছু প্রমাণ দেওয়ার পর, এত কিছু জানানোর পরেও এই প্রশাসন কি করে প্রত্যেকটা প্রমাণ লোপাট করলো, সেই কৈফিয়ত চাইতে গেছে আজকে। আর এবং এই ছাত্র আন্দোলনের সবার উপরে নাম উঠে আসছে সায়ন লাহিড়ী, যেই সায়ন লাহিড়ী প্রথম ডাক দিয়েছিল 27শে আগস্ট নবান্নে চলো। সেই কারণে আজকে উনি একটা লিখেছেন এবং সেই লেখাটাকে প্রত্যেকটা মানুষ এভাবে ক্যাচ করে নেবে এবং প্রত্যেকটা মানুষ আজকে এই নবান্ন চলার অভিযানে যে এই রকম সাকসেস করবে, মুখ্যমন্ত্রী নিজেও ভাবতে পারেনি এবং সেই কাজটাই এই সায়ন লাহিড়ীর একটা ডাক করে দেখিয়েছে। সায়ন লাহিড়ী কিন্তু একটা সাধারণ মানুষ, একটা সাধারণ ছেলে, একটা স্টুডেন্ট। সেখান থেকে তার বলা কথা যে এই রকম একটা রূপ নিতে পারে এবং এই ডাকটা এই রকমভাবে সত্যি প্রত্যেকটা মানুষ সাকসেস করে দেবে, এটা মুখ্যমন্ত্রী নিজেও ভাবেনি। এখানে কোনো রং নিয়ে লড়াই হচ্ছে না, এখানে কোনো পার্টি দলগত কিচ্ছু নিয়ে লড়াই হচ্ছে না। বারবার এখানে এই রাজনীতি টেনে নিয়ে এসে লড়াইটাকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু না, এই ডাক্তার বলো, এই রিপোর্টার বলো বা এই স্টুডেন্টরা বলো, কেউ তাদের মানে মিশন যেটা হচ্ছে অভয়ার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস থেকে কখনোই এরা পদচ্যুত হচ্ছে না। সেই জায়গায় জাস্টিস কে দেবে? জাস্টিস দেবে প্রশাসন, জাস্টিস দেবে আমাদের পুলিশ। সেই পুলিশের কেন আজকে সেই যেসব প্রমাণগুলো ছিল সেই প্রমাণগুলো কেন লোপাট করা হলো, এই কৈফিয়ত চাইছে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ডাক্তার এই বিনীত গোয়েলের কাছে। যেই কারণে বিনীত গোয়েলের কোনো মুখ নেই, কোনো রকমভাবে উনি সামনে এসে দেখাতে পারবেন না যে এই কারণে এটা, এই সমস্ত প্রমাণ সমস্ত কিছু আমাদের কাছে আছে। যখন একটা মেয়ের মৃত্যুর রহস্য এতটা রহস্যময়, প্রথম দেখাতেই বুঝে গেছে যে এই মেয়েটির ওপরে এক নয় একাধিক মানুষের চড়াও হয়েছিল এবং এই মেয়েটির ওপর প্রচণ্ড অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে। সেই সময় কেন সঠিকভাবে এই প্রত্যেকটা জায়গাকে সিল করা হলো না এবং সেই মতো সেই সময় কেন এই বিনীত গোয়েলের যে পাওয়ারটা ওনাকে দেয়া হয়েছে সেই পাওয়ারটা সম্পূর্ণরূপে কাজে লাগানো হলো না? কারণ উনিও কোথাও না কোথাও মাথা নত করে আছেন তারও ওপরের সিস্টেমের ওপরের কাছে। মানে আমাদের রাজ্য
আমাদের রাজ্যের যে শীর্ষে বসে আছে তার কাছে। তাহলে কি এখানে আমরা তো ধরেই নিচ্ছি, এখানে ধরবো কি? এখানে তখন সবার হাতে প্রমাণ যে আমাদের রাজ্যের যে হেড সেই এই সমস্ত দুর্নীতিগুলো করতে সাহায্য করেছে। আর এই দুর্নীতিগুলো হচ্ছে জানার পরেও সে চোখ বন্ধ, তিনি চোখ বন্ধ করে বসেছিলেন গান্ধারী হয়ে। তাহলে এখন তো জবাব দিতেই হবে, এবং জবাব তো আমার যেখানে ঘটেছে সেসব স্টুডেন্টরা চাইবেই। কেন আমাদের ওপর এরকম অত্যাচার? কেন? তাদের দোষ কী? পয়সা না দিলে পড়াশোনা করতে পারবে না, পয়সা না দিলে ভালো নাম্বার পাবে না, যে কোনো জায়গায় শুধু টাকা 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 টাকা। এইসব হসপিটালের ভেতরে যেসব নার্স, যেসব ওয়ার্ড বয়, যেসব মানে মানুষরা কাজ করছিলেন যে যে পদে, প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে গেছিল এদের এই লোভের কাছে আর এদের এই পয়সার চাহিদার কাছে। যেখানেই যাক, যেভাবেই যাক, একটা মানে গুন্ডাগার্দি চলছিল, একেবারে গুন্ডাগার্দি, যে গুন্ডাগার্দির কোনো সীমা পরিসীমা নেই। এক ঘাটসে গুন্ডাগার্দি। কিছু মানুষের হাতে অনেক পাওয়ার, আর কিছু মানুষ একেবারে নিরুপায় হয়ে, তার হাতে কোনো পাওয়ার নেই, এদের কাছে একে মাথা নত করতেই হবে। এদের কাছে মাথা নত করলে তবে গিয়ে তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে লোক সমাজে। আর এদের কাছে মাথা নত না করলে তোমার কোনো দাম নেই, যতই তোমার মেধা থাক, যতই তুমি মেধা তালিকায়। তার মানে পুরো সিস্টেমটাই একদম নষ্ট হয়ে গেছে, পুরো সিস্টেমটাই একদম খারাপ। সেই সিস্টেমের কেন এরকম সিস্টেমটা খারাপ হলো সেটার কৈফিয়ত চাইতে গেছে। কৈফিয়ত দেওয়ার ক্ষমতা নেই কেন? তাহলে ক্ষমতা নেই, রিজাইন দিই। ক্ষমতা নেই, আমি যখন একটা রাজ্য চালাতেই পারবো না, তাহলে রিজাইন দিয়ে দেবো। প্রত্যেক জায়গায় এদেরকে ছাড়তে ছাড়তে, এদেরকে প্রত্যেক জায়গায় নোংরামি করার উৎসাহ সাহস দিয়ে দিয়ে আজকে রাজ্যটাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে প্রত্যেকটা মানুষ চিৎকার করছে, প্রত্যেকটা মানুষ চেঁচাচ্ছে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আজকেও তিলোত্তমার দেহ চারিদিকে, তিলোত্তমার আত্মা চারিদিকে শুধু চিৎকার করে বেড়াচ্ছে, বিচার চাই, বিচার চাই। কেউ যদি শান্তি করে ঘুমায়ও, সে ঘুমাতে দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না কাউকে, যে না, প্রত্যেককে মনের ভেতরে আগুন তুলে দিচ্ছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে তোমার ঘরের মেয়ের সাথে হবে। বিচার চাও, কেন আমার সাথে এরকম হলো? কেন আমাকে এইভাবে ছিঁড়ে খেলো? কজনা মিলে আমাকে ছিঁড়ে খেলো? আজকে আমার উপরে চড়াও হয়েছে 10 থেকে 15 জন, তোমার ঘরের মেয়ের ওপর চড়াও হবে 100 থেকে 150 জন। কি করে বাঁচাবে তুমি তোমার মেয়েকে? তাই বিচার চাও। আজকে বিচার চাইতে মানুষ তার এমনি নিচে নামেনি, তাই না? আজকে প্রত্যেকটা মানুষ কেন বিচার চাইছে? যে কি করে চোখের সামনে দেখতে দেখতে প্রত্যেকটা প্রমাণকে এরা চোখের সামনে মুছে দিল। ডে 1-এ সেই সঞ্জয় রায়, আজও সেই সঞ্জয় রায় এই একজনই আটক হয়ে রয়েছে। অথচ মেয়েটার শরীরের ভেতর থেকে 151 গ্রাম রস পাওয়া গেছে। সেটা কি? সিমন, সাদা রস, সাদা যে কোনো হোক, তার শরীরে মানে কি বলবো, বলতে খারাপ লাগছে। তাহলে সেই জায়গায় আজকে এই একটা সিভিক ভলেন্টিয়ার, একে তো সামনে দাঁড় করিয়ে রেখেছে পোস্টারের মতন। আর এই পোস্টারের, এই ফাটা পোস্টার, আর এর ভেতর থেকে কত যে গলগল 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 করে দুষ্কৃতির মুখ টুকি মারছে, যেগুলোকে ধরছে না এই প্রশাসন। সেটার জন্য আজকে লড়াই, সেটার জন্য আজকে চিৎকার। কেন ধরছো না? কে হয় তারা? কি খেয়েছো তাদের কাছ থেকে? কেন তোমরা এই শয়তানরা, যাদেরকে আমরা টার্গেট করে দিচ্ছি, যাদেরকে দেখিয়ে দিচ্ছি এরা শয়তান, তাদেরকে কেন ধরছো না? এই অভিজ্ঞ হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে, উনি বর্ধমান মেডিকেল কলেজেরই একজন ডাক্তার বা যেই হোক, আমি এত তোমাদের ডিটেলসে বলতে পারবো না। তো সেখানে গিয়ে তিনি বাকি স্টুডেন্টদের বোঝাচ্ছে, শোনো, বলছে অভয়ার হয়নি, রেপ হয়নি, এবং হচ্ছে ওর সঙ্গে কিছু হয়নি, তেমন কোনো বড়সড় ঘটনা না, এই 2-1 দিনের মধ্যেই এইসব সব খতম হয়ে যাবে, তাই তোমাদের চিন্তা করতে হবে না। এদেরকে গিয়ে ভুল বোঝাচ্ছিল, যাতে এই সব ছাত্ররা, মানে বর্ধমানের মেডিকেল কলেজের এই সব ছাত্ররা যাতে আন্দোলনে না নামে।
একজন মানে প্রত্যেকটা এরিয়া থেকে তো, প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা মানুষের সাথে আমাদের মাননীয়া দিদিভাইয়ের ইয়ে আছে, অবশ্যই উনি হেড থাকবেই। তাই একে বলেছে যা তুই বর্ধমানটা সামলা, তুই উত্তরবঙ্গটা সামলা, তুই দক্ষিণবঙ্গটা সামলা, তুই পশ্চিমবঙ্গটা সামলা, তুই পূর্ব বাংলাটা সামলা। এই তোদেরকে হাতে হাতে দায়িত্ব দিয়ে দিলাম, তুই এই দিকে এই কলেজটা তোর হাতে, তুই এদেরকে বোঝা, ওই কলেজটা তোর হাতে, তুই ওদিকে বোঝা, ওইদিকে ওই কলেজটা তুই তোর হাতে বোঝা, যাতে এই সমস্ত কলেজের মানুষ ছাত্ররা যেন এক জায়গায় না হয়। তুই ওই দিকটা সামলালে এই দক্ষিণবঙ্গের যেগুলো হচ্ছে এগুলো চিৎকার করতে করতে একটা সময় থেমে যাবে, এগুলোকে আমরা সামলে নিচ্ছি। সেই কারণে গিয়ে অভিজ্ঞদের নেতৃত্বে যে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝানো হয়েছে যে না না, অভয়ার রেপ হয়নি, তিলোত্তমার সুসাইড, আর ওটা এমন না, তোমরা তোমাদের কাজ করো, তোমরা তোমাদের কাজের দিকে ফোকাস করো, ওগুলো দুদিন পরে থেমে যাবে, যাতে এই ওদের পক্ষের আন্দোলনটা আটকাতে পারে। তারাও আজকে আন্দোলনে নেমেছে, তারা বলছে না, আমরা আর শুনবো না, আমাদের ঘরের মেয়ে অভয়ার সঙ্গে এত বড় দুষ্কৃতীরা, এত বড় দুর্নীতি হয়ে গেল, এত বড় নোংরা একটা কাজ হয়ে গেল, যার বিচার আমরাও চাইব। এটা কেন এই এই মৃত্যুটাকে আমাদের কাছে কেন সুসাইড বলা হয়েছে? কেন এর উপরে এত বড় নোংরা একটা নোংরামি হয়ে গেল, সেটাকে কি করে বলে অভিক দে এসে যে না কিচ্ছু হয়নি? ওখানটায় দেখাচ্ছে লাল গেঞ্জি পরা অভিক দে রীতিমতো ঘুরছে চারিপাশটা। আর তোমার হচ্ছে এই পুলিশ কমিশনারের ওখান থেকে খবর কি আসছে, এই অভিক দিয়ে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আর এরা বলছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের সাথে ইনার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন বাঁচাচ্ছে, কেন লুকাচ্ছে, কেন এত মিথ্যে বলছে, কিসের তাড়নায়, কিসের? এই বিনীত গোয়েলকে কেন বাঁচাচ্ছে, কেন কেন কিসের? উনি ভুল করেছে সেটা তো কৈফিয়ত নেওয়ার কথা আমাদের মুখ্যমন্ত্রীর, সেখানটায় কৈফিয়ত নিচ্ছে এই স্টুডেন্টরা। স্টুডেন্টদের সাথে দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রীরই তো তাকে প্রশ্ন করা উচিত যে তোমার হাতে আমি এই রাজ্যের সমস্ত কিছুর দায়িত্ব দিয়েছি, তোমার থাকাকালীন এইসব এভিডেন্সগুলো মুছলো কী করে? কারণ প্রথম দিন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিভাই তো বুঝতে পারেনি যে এইটা এইরকম ভয়ঙ্কর রূপ নিতে পারে। নাহলে তিনি গিয়ে কি 10 লাখ টাকার অফার ওনার মেয়েকে করতেন, মানে সরি অভয়ার মাকে গিয়ে করতেন, মা বাবাকে বলতেন যে আপনার মেয়ের এই ইয়ের জন্যে 10 লাখ টাকা, মানে ধর্ষণ আর হচ্ছে এই পুরো আরজি করের দুর্নীতি চাপা দেওয়ার জন্য আপনাকে ঘুষ হিসেবে এই যে 10 লাখ টাকা প্রদান করা হচ্ছে, বলতেন? উনিও জানতেন না এই রূপটা এরকম ভয়ঙ্কর রূপ হবে, উনি জানতেন না। আজকে প্রত্যেকটা স্টুডেন্ট কিভাবে বিচার চাইছে, কিভাবে? কিভাবে? চারিদিকটা জ্বলছে, চারিদিকটা জ্বলছে। দেখো কিভাবে পুতুল পোড়ানো হচ্ছে, বিনীত গোয়েলের ছবি করে কিভাবে পোড়ানো হচ্ছে দেখো। তাহলে আমরা কোন রাজ্যে বসবাস করছি? কিভাবে কিভাবে পাবো বিচার? তা এই শুধু সঞ্জয় রায় নয়, সন্দীপ ঘোষকেও বাড়িতে পুলিশ হেফাজতে নিয়ে ওকে ইলেকট্রিকের শক দিতে হবে। ইলেকট্রিকের শক দিলে তবে গিয়ে যাতে পর করে বলতে পারে। ওর এতদিন মেয়েদের নিয়ে দেহ নিয়ে ছেলে খেলা করেছে না, ওকে উল্টো টাঙিয়ে সর্বাঙ্গেও ওর মৌমাছি ছেড়ে দিতে হবে, বলতা ছেড়ে দিতে হবে, যাতে ওকে হুল ফুটিয়ে সারা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলিয়ে পুড়িয়ে দেয়। সারা গায়ে কামড়েছে না, হ্যাঁ সারা গায়ে কামড়েছে না, সেই কামড়ানোর জন্য ওর গায়ের মধ্যে মৌমাছি, বলতা, ভীমরুল এইসব ঢুকিয়ে দিয়ে ওকে প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে সর্বাঙ্গ, যাতে ওর কামড়ে ফুটো করে দেয়। এই সন্দীপ ঘোষকে
উল্টে আটকে রাখলেই সমস্তটা বেরিয়ে আসবে। সঞ্জয় বারবার বয়ান বদলাচ্ছে, তার কারণ পুলিশকে মানে এই সিবিআইকে গণ্ডগোল করার জন্যে। আরে বাবা, উনারা তো ওই জায়গায় এমনি বসে নেই না, ঠিকই সব বেরিয়ে আসবে, সবটাই বেরোবে, সুন্দরভাবে বেরোবে। পুলিশের কাছে স্বীকার করছে ধর্ষণ করেছে, এবং সেই রাতেই যেদিন প্রথম দিন ধরা পড়েছিল সঞ্জয়, সেদিনই স্বীকার করেছিল, হ্যাঁ আমি ধর্ষণ করেছি, আমাকে ফাঁসি দিয়ে দাও। কারণ এটাই তো বলতে বলেছিল সেদিন, যে তুই ফাঁসি চাইবি, তারপরে তোকে বাঁচানোর দায়িত্ব তো আমাদের, কোনো চিন্তা না, তুই শুধু বল হ্যাঁ হ্যাঁ আমি দর্শন করেছি। আমি তোকে তোকে সাইকো বলবে, অসুস্থ বলবে, তোকে মেন্টাল বলবে, তারপরে কি করবে, তোকে অসুস্থ বলে আমরা ট্রিটমেন্টের ঘরে পাঠিয়ে দেবো। তারপরে তোর জন্য তো আমরা উকিল রাখবই, আমরাই তো তোকে বাঁচাবো, কারণ আমাদের সাহায্যেই তো তুই এত বড় অপকর্ম করেছিস, তার জন্য তোকে বাঁচানোর দায়িত্ব আমাদের। সেই দায়িত্বটা আমাদের রাজ্য সরকার নিয়ে নিয়েছে, এই সঞ্জয় রায়কে কীভাবে ওখান থেকে বের করতে হবে। সঞ্জয় রায়কে উনি বের করার চিন্তা করছে, আর আমাদের পশ্চিমবঙ্গে মানে আমাদের রাজ্যের সমস্ত স্টুডেন্টরা যেগুলো খোলা ঘুরছে তাদেরকে ঢুকানোর ব্যবস্থা করছে। সেই কারণেই তো বিনীত গোয়েলের পুতুল তৈরি করে পোড়ানো হচ্ছে, যে চাই না আমরা এরকম। এরকম প্রশাসন চাই না, চাই না আমাদের এরকম নেতা, চাই না আমাদের এরকম মন্ত্রী। পদত্যাগ চাই, চাই চাই চাই, এনার পদত্যাগ চাই। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। আমি আমার মনের মতো করে কিছুটা আমার তরফের প্রতিবাদ করলাম, যেটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে যে আমার প্রতিবাদের ভাষাটা ঠিক আছে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন যারা আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা যে রাজ্যে বাস করছি, আমাদের আওয়াজ প্রত্যেককে তুলতে হবে, একসাথে তুলতে হবে, চিৎকার করে বলতে হবে, আমরা বদলা নয় বদল চাই। আমরা আমাদের ঘরের মেয়ের জাস্টিস চাই, আমরা আমাদের ঘরের মেয়েদের নিরাপত্তা চাই। এই নিরাপত্তার জন্যে যদি বদল করে দিতে হয় কিছুকে, অবশ্যই সেই বদলটা আমরা চাই।